দেবশ্রী নারদ স্বর্গ হইতে পারিজাত ফুল নিয়ে এসেছেন আর এসে উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের রূপে। ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে দেখে আসন থেকে লাফ মেরে উঠে দাঁড়িয়ে গেছে। স্বাগত জানিয়ে নারদকে উত্তম আসনের মধ্যে বসিয়েছে। রুক্মিণী জল নিয়ে আসো, মহাত্মা এসেছেন। ভগবান চরণ ধৌত করে দিচ্ছে। নারদ বলছে, প্রভু এ কি করছেন? আমার চরণ ধৌত করছেন, আমি যে নরকে যাবো। বলে থাকো, বসো, সব আমার ইচ্ছা। আমি যদি না করি তাহলে পৃথিবীর লোক করবে না। সাধুগুরু বৈষ্ণবের মর্যাদা, আদর, সম্মান আমি যদি না দেই পৃথিবীর লোক তো দিবে না। তাই আমি জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য, জীবের হিতের জন্য আমি নিজে আচরণ করে দেখিয়ে যাচ্ছি। সাধুগুরু বৈষ্ণব আসলে তোমরাও তাদেরকে চরণ ধোয়াইও, তাদেরকে ভগবানের প্রসাদ দিয়ে ফুল দিও, তুলসী দিও, চন্দন দিও, মালা দিও, যথাশক্তি অর্থ, বস্ত্র, অন্ন আদি দান করিও। দেবশ্রী নারদ ভগবানের দ্বারা পূজিত হলেন। তারপরে চুলার থেকে বের করে পারিজাত ফুলটা দিলেন। ভগবান সেই পারিজাত ফুল নিয়ে বলছে, বাবা এ তো একেবারে স্বর্গের পারিজাত ফুল, এটা পৃথিবীর কোথাও নেই। এত সুন্দর ফুল, এত সুন্দর ঘ্রাণ। এই ফুল বৃক্ষের, এই পারিজাত বৃক্ষের উৎপত্তি হয়েছিল সমুদ্র মন্থনের সময়। সমুদ্র মন্থন থেকে অতি পবিত্র বস্তু। অনেকক্ষণ ফুলের ঘ্রাণ টান নিলেন ভগবান, ফুলের কত মহিমা করলেন কীর্তন, আর পরে তারপরে ফুলটা রুক্মিণীকে দিয়ে দিলেন। রুক্মিণী সেই ফুলের ঘ্রাণ নিয়ে ফুলটাকে চুলের কুফার মধ্যে বেঁধে দিয়েছে। রুক্মিণীকে এখন দেখতে খুব সুন্দর লাগছে। একটা ফুলের মালা ধারণ করার সঙ্গে সঙ্গে যেমন রুক্মিণীর মুখের আভাস পরিবর্তন হয়ে গেছে, দেখতে এত সুন্দর লাগছে। দেবশ্রী নারদ বলছেন, অগো রুক্মিণী, তোমার মতো ভাগ্যবতী এই পৃথিবীতে আর কেউ নেই। কেন? তুমি একমাত্র এই ফুলটা চুলের কুফার মধ্যে ধারণ করেছ। পৃথিবীতে আজ পর্যন্ত কোন রমণী পারে নাই। এই ফুলের কি মহিমা জানো? তুমি তো জানো না, আমি বলতেছি ফুলের মহিমা। এগো পুষ্পের মহিমা কহি শুনো সাবধানে, পুষ্পের মহিমা কহি শুনো সাবধানে, মলিন না হবে জ্যোতি, বাড়বে দিনে দিনে, মলিন না হবে জ্যোতি, বাড়বে দিনে দিনে, ইচ্ছা মতো সুগন্ধ পারি জাত পুষ্প দিবে, ইচ্ছা মতো সুগন্ধ পারি জাত পুষ্প দিবে, সেই ফুলের ঘ্রাণ তব নিতে সাধ হবে, সেই ফুলের ঘ্রাণ নিতে সাধ হবে, নানা আবরণ পাবে এই পুষ্প হইতে, নানা আবরণ
ফুলের কি মহিমা! এই ফুলের মহিমা যখন দেবশ্রী নারদ বর্ণন করছেন তখন সেখানে সত্যভামার দুইজন দাসী ছিল বসা। সত্যভামার দুই দাসী ফুলের মহিমা শুনে ওখান থেকে উঠে গিয়ে সত্যভামাকে বলে দিয়েছে, অগো সত্যভামা, কৃষ্ণ শুধু মুখে মুখেই বলে তুমি নাকি তার সব থেকে বেশি প্রাণাধিকা, তুমি নাকি সব থেকে বেশি তার প্রিয়তমা, কিন্তু এইগুলা একটাও সত্য নয়, সব মিথ্যা। সত্যমা বলছে তোরা জানলি কেমন করে? জানবো না। দেবশ্রী নারদের দেওয়া এত মহামূল্যবান পারিজাত পুষ্প, আর ওটা দেখো তোমাকে না দিয়ে রুক্মিণীকে দিয়ে দিয়েছে। এতেই প্রমাণিত হয়ে গেল কৃষ্ণ শুধু তোমাকে মুখে মুখে বলে, কিন্তু আসলে কার্যক্ষেত্রে সত্যভামাকে এই রুক্মিণীকেই ভালোবাসে, তোমাকে ভালোবাসে না। এই কথা শুনে তো খুব রেগে গেলেন। সত্যজিতের কন্যা সত্যভামা একেবারে রেগে ভমে, দেখেছ কিরকম কপটতা আমার সঙ্গে করে। কদিন ধরে আমার মনে করে সন্দেহ হচ্ছিল যে যার বাহির কালো তার ভিতরও কালো থাকে।
কিন্তু আজকে হাতে নাতে ধরা পড়ে গেল। আজকে আজকে আসলে বলে আমি আর ওর সঙ্গে কথাই বলবো না, রেগে গেছে। আমাকে যখন ভালোই বাসে না, তো ওর জিনিস আমি ব্যবহার করবো কেন? কান থেকে খুলে নিয়েছেন, হাত থেকে খুলে নিয়েছে, সোনা দানা যা কিছু ছিল। বিয়ের সময় কৃষ্ণ যা দিয়েছিলেন সব খুলে নিয়েছে, খুলে সব অলঙ্কার রেখে দিয়ে কালা একটা কাপড় পরে খুব ভবনে গিয়ে কান্না শুরু করে দিয়েছে। হায় হায়, কৃষ্ণ আমার সঙ্গে বেইমানি করেছে, আমার সঙ্গে কপটতা করেছে, আমাকে এই করেছে সেই করে আরম্ভ হয়ে গেল। বুঝলেন? শুরু হয়ে গেছে। এক দাসী গিয়ে একেবারে রাজ দরবারে উপস্থিত, মহারাজ কি জয় হোক। কি ব্যাপার দাসী, তুমি এখানে কেন, কি সংবাদ? আর বলুন না, সত্যভামা তো কেঁদে নাকের জলে, চোখের জলে, মুখের জলে এখন এক করে দিচ্ছে, মাটিতে পরে গড়াগড়ি দিচ্ছে আর কান্না করতেছে খুব ভবনে। উগ্রেশ্বর মহারাজ বলছেন, কৃষ্ণ যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও। সত্যভামার আবার কেন অভিমান হলো, কেন কান্না করতেছে, কি ব্যাপার, তার কিসের অভাব, কিসের দুঃখ, কেন কান্না করতেছে? যাও, তোমাকে রাজকার্য করতে হবে না, তুমি বাড়ি যাও, সামলাও গিয়ে, দেখো কি হয়েছে। কৃষ্ণ এখন আনা হচ্ছে, চিন্তা করছেন ব্যাপারটা কি। সকালবেলা তো ভালোই আসলাম, গল্প সল্প করে, কথাবার্তা করে, খাওয়া দাওয়া করে, এখন আবার হঠাৎ কি হয়ে গেল? কৃষ্ণ খুঁজে পাচ্ছেন না, কারণটা কি? যাও। আর ঘরে গিয়ে ঢুকতেছেন, ঘরে ঢুকতেছেন, সত্যভামা, ও সত্যভামা, বড় আদরের সহিত, প্রেমের সহিত, এবার গভীর ভালোবাসার সহিত ডাক, সত্যভামা, ও সত্যভামা। কোনো জবাব নেই। অন্যদিন তো একবার ডাকতে না ডাকতে দৌড়ে এসে করে গলা জড়িয়ে ধরে কৃষ্ণের, এতক্ষণ ধরে কি করছো রাজকার্য? কিন্তু আজকে ডাকলেও সাড়া দেয় না। কৃষ্ণ বুঝলেন তাহলে ও অভিমান করছে, খুব মান করেছে, তাই ডাকলেও সাড়া দিচ্ছে না। এগর ওগর উগর খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একেবারে মাটির মধ্যে পরে গড়াগড়ি করতেছে, মাথাটা মুখটা মাটির দিকে দিয়ে ভগবান চিন্তা করলেন যে তো বিরাট ব্যাপার হয়ে গেছে, যাক একটু মানটান ভাঙ্গাই, আদর টাদর করে পিঠের মধ্যে হাত দিচ্ছেন। অগো প্রিয়তমা, তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো? আমার পিঠে হাত দিও না, আমাকে ছুঁয়ো না। কেন? আমি কি তোমার প্রিয়তমা? তোমার প্রিয়তমা তো রুক্মিণী, যাও ওর কাছে। আরে না না, রুক্মিণী প্রিয়তমা হলো, তুমি আমার প্রাণাধিক প্রিয়তমা। প্রাণাধিক প্রিয়তমা, কপট তাকায়। এ কি, তুমি আমার কপট বলে গালি দিচ্ছ কেন? বলে দিব না? তুমি খালি মুখে মুখে বলো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার ক্ষেত্রে দেখা যায় রুক্মিণী। তো তুমি বুঝলে কেমন করে, আমার ভালোবাসাটা মাপলে কেমন করে? বলে মাপবো না। দেবশ্রী নারদে দেওয়া পারিজাত ফুলটা যদি আমাকে দিতে, তাহলে বুঝতাম তুমি আমাকে ভালোবাসো। তুমি তো দিয়েছ রুক্মিণীকে, তাহলে বলে দেখো পরিস্থিতিটা বুঝতে হবে তো। এবং রুক্মিণীর ঘরে দেবশ্রী নারদ ঢুকেছে, ওখানে তার সঙ্গে আমার দেখা, ওখানে ওনার সেবা যত্ন করা, তিনিও ফুল দিয়েছেন। এখন সেই ফুলটা আমি কেমন করে তোমাকে এনে দিই বলো তো? এই জন্য ওকে দিতে বাধ্য হয়েছি। আরে দেবী, একটা ফুলের জন্য তুমি এত রাগ করো? তুমি জানো আমার ক্ষমতা, আমি ইচ্ছা করলে স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ এনে তোমার ঘরে দরজার সামনে রোপণ করতে পারি। ফুলের জন্য একটা ঝগড়া শুরু করে দিয়েছে। তোমার বলছি তাহলে পরে দেখাও, এনে দেখাও। পারিজাত বৃক্ষ যেদিন তুমি আমার ঘরে দরজার সামনে রোপণ করবে, সেই দিন আমি তোমার সঙ্গে কথা বলবো, নাহলে কথা বলবো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন বড় বিপদের মধ্যে। দেবশ্রী নারদ, নারদকে ডাক দিলেন। নারদ এসে দ্বারকায় উপস্থিত। প্রভু, তুমি রে বাবা একটা ফুল এনে আমার সংসারের মধ্যে কি আগুনটা লাগালে। এত সুন্দর সুখের সংসার ছিল, এতদিন ধরে সুখের সংসার করে যাচ্ছি, একটা ফুল এনে আমার সংসারটা একেবারে তছনছ হয়ে গেল। আরে আনবি জগৎ একটু বেশি করে নিয়ে আয় ফুল, একটা ফুলই আনতে গেলে কেন? স্বর্গে কি আর পারিজাত বৃক্ষে কি একটা ফুল ফুটেছে? দু চারটা বেশি আনতে পারলে না? দেবশ্রী নারদ বলছেন ইন্দ্র দিতেই চায় না। ইন্দ্র পারিজাত বৃক্ষ থেকে ফুল পাড়তে নিষেধ।
আমি কত অনুনয় বিনয় করে ওই শ্রীকৃষ্ণ সেবার জন্য নিয়ে যাবো, ভাই একটা ফুল দে। এরকম অনেক অনেক বাড়ি আছে, দেখবেন অনেক লোক আছে বাড়ি ভর্তি ফুল লাগিয়ে রেখেছে সৌন্দর্যের জন্য, একটা ফুল পারবেও না, একটা গোবিন্দের চরণও দিবে না। আপনি পারতে গেলে আপনার সঙ্গে মারামারি। মধ্যে মধ্যে দেখবেন ইউটিউবে দেখা যায় আম পারতে গিয়ে ধরে মারামারি করে শেষ, মেরেই ফেলে দিয়েছে। আচ্ছা, আম তো এমনি কাছ থেকে পরে পচে যাচ্ছে কতটা, হয়তো কেউ গিয়ে গেছে দুইটা আম পেরে নিয়ে যাবে, একে ধরে মারতে মারতে একেবারে শেষই করে দিয়েছে। এরকম প্রায় দেখা যায়। ফুল ফুল পারতে গিয়ে অনেক সাধুরা অনেক লোকের গাইল খায়, অনেক হাতে অনেকে মাইল খায়, কারণ ফুল চুরি করলে তো পাপ হয় না, শাস্ত্রে লেখা আছে। কেউ যদি ফুল চুরি করে নিয়ে আসে, তুলসী পাতা চুরি করে নিয়ে আসে, এতে পাপ হয় না, গোবিন্দের সেবার দিনে থাকতেছে। এই জন্য ভোরবেলা উঠে সাধুরা বেরিয়ে যায়, একটু হাঁটাও হয়ে গেল, ফুল পাড়াও হয়ে গেল। রাস্তার পাশে যতগুলো ফুল গাছ থাকে ধরে ধরে ফুল পাড়া শুরু করে, হয়তো ফুল পাড়তে পারে ডাল ধরে ডাল ভেঙেই গেল, এমন একটা হয়ে যায় ওই সময়। গাছের ডাল ভেঙে যায়, এখন ঘুমের থেকে উঠে মালিক ডাকে, এই দেখো কি আসলো ফুল চুরি করতে, গাছের ডাল ভেঙে চলে গেছে, কালকে ধরতে হবে হাতে নাতে। তারপরে ধরে উত্তম মধ্য সাধু সঙ্গে শুরু হয়ে যায়। তো এই ইন্দ্র কিন্তু এইরকম, গাছ ভর্তি ফুল আছে কিন্তু একটা ফুলও কাউকে পারতে দিবে না, যে শুভা, স্বর্গের শুভা, ফুল পারতে দিবে না। দেবশিলাল বলছে কত অনুনয় বিনয় করে একটা ফুল আমি নিয়ে আসছি জানেন, ওই একটা ফুল আইনি তো সর্বনাশ করেছ তুমি, আনতে না বরং ভালো ছিল, না আনলে একটা দোষ, আনে নাই, এনেছো এখন 3টা দোষ হয়ে গেছে। যাও ইন্দ্রকে গিয়ে বলো আমি গরুর পাখিকে পাঠাচ্ছি, ওই পারিজাত বৃক্ষকে তুলে যেন গরুরের পৃষ্ঠে বসিয়ে দেয়, আমি ওটাকে সত্যভামার ঘরের দরজার সামনে রোপণ করবো, প্রতিজ্ঞাবদ্ধ কথা দিয়েছি। দেবশ্রী নারদ যেমন ভগবান শ্রীকৃষ্ণের দূত হলেন, দূত হয়ে স্বর্গে গেলেন, ইন্দ্রকে গিয়ে বলছেন মহারাজ ইন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ যে উনি গরুরকে পাঠাচ্ছেন, পারিজাত বৃক্ষ তুলে দিয়ে দেব। ইন্দ্র বলছে না দিব না, আমি পারিজাত বৃক্ষ দিব, আমার প্রাণ থাকতে আমি স্বর্গে যতদিন ইন্দ্র পদে বসে আছি রাজগদ্দিতে, পারিজাত বৃক্ষ দিব না। কেন? স্বর্গের বস্তু, সমুদ্র মন্থন থেকে উঠেছে, এটা স্বর্গেই থাকবে, এটা কখনো মৃত্যুলোকে যাবে না, তাকে নিম্নগামী হতে হবে। আরে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে মৃত্যুলোকে অবতীর্ণ হয়ে লীলা করতেছেন, তিনি চাচ্ছেন, তাতে কি হলো? এই কৃষ্ণের কারণে আমার পূজা বন্ধ হয়েছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, এখনো কেউ ইন্দ্র পূজা করে না, ইনার কারণে আমার এই দুরবস্থা হয়েছে, আর আমি দিব পারিজাত ফুল, কাজ অসম্ভব ভাবে দিব। একেবারে কত যে নিন্দা করলো না কৃষ্ণের। দেবশ্রী নারদ কি করে শান্তিত হয়ে গেছে, দুধ বেনে দিয়েছেন, তো তিনার কাজ হলো ওখানের কথা ওখানে বলা, এখানের কথা এখানে এনে বলা। তিনি এসে বলছেন যে প্রভু অনেক বুঝাইলাম কিন্তু সে কিছুতেই রাজি নাই। ভগবান বলছেন আমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের নিয়ম আছে, চাইলে যদি না দেয় যুদ্ধ করে তাকে পরাজিত করে নিয়ে আসেন, বুঝেছেন? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ ঘোষণা করে দিলেন। দেবরাজ ইন্দ্র সসৈন্যে তৈরি যুদ্ধের জন্য, তা পারিজাত বৃক্ষ দিব না। যুদ্ধ করলেন ভগবান, স্বর্গে গেলেন, পরাজিত করলেন ইন্দ্রকে, আর পারিজাত বৃক্ষ ধরে বাম হাত দিয়ে টান মেরে তুলে দিয়েছে, তুলেই গরুর পৃষ্ঠে বসিয়ে দিয়েছে। গরু নিয়ে এসে একেবারে সত্যভামার ঘরে দরজার সামনে রোপণ করে দিয়েছে। ভগবান কর্তব্য কর্তব্য সব করতে পারেন, তার কাজে বাধা দিবে এমন কেউ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে? সত্যভামা তো খুব সন্তুষ্ট, খুশি, ভগবান তার কথা পূর্ণ করেছেন, এই জন্য সে অত্যন্ত খুশি খুশি খুশি। গাছ থেকে ফুল তুলে সুন্দর করে মালা গীতে গোবিন্দের গলায় আগে পরিয়ে দিয়েছে, তারপরে ঘর সাজিয়েছে, সুন্দর করে ঘর সাজিয়েছে, তারপরে নিজের চুলের কুফায়ও ধারণ করেছেন। কি আনন্দ! দেবশ্রী নারদ ঘুরতে ঘুরতে একদিন একেবারে এসে সত্যজিৎ রাজা সত্যভামার ঘরে উপস্থিত। এইবার আর রুক্মিণীর ঘরে গেলেন না, এবার সত্যভামার ঘরে এসে গেছেন।
এসে দেখেন যে ফুলে একেবারে পরিপূর্ণ বাড়িঘর সাজানো। তখন তিনি বলছেন, অবসূর্ণ সত্যাজিত কন্যা তুমি ভাগ্যবতী, তুমি ভাগ্যবতী, তোমার সমান কেহ নাই এই দেশে কেহ দেবের দুর্লভ পারিজাত পুষ্পবৃক্ষ সামনে যে বৃক্ষটা, এটা পারিজাত বৃক্ষ। এই বৃক্ষের নিচে বসে পুলমা ব্রত করেছিলেন, পুলমা নন্দিনী ব্রত করেছিলেন। আর এই ব্রতের ফলে তিনি স্বর্গের ইন্দ্রকে স্বামী রূপে পেয়েছেন। এই বৃক্ষের নিচে বসে ব্রত করেছিলেন পার্বতী দেবী। এই জন্য জন্মে জন্মে তিনি মহাদেবকে এই স্বামী রূপে পান। এই বৃক্ষের নিচে বসে ব্রত করেছিলেন অগ্নিদেবীর, অগ্নিদেবীর স্ত্রী স্বাহা, স্বাহা, স্বাহা। তিনিও জন্মে জন্মে তিনি স্বামী রূপে পাচ্ছেন। তার এই বৃক্ষের নিচে বসে ব্রত করেছিলেন ব্রহ্মাণী, তাই তিনি জন্মে জন্মে ব্রহ্মাকে স্বামী রূপে পান। এই ব্রতের নাম হলো উমা ব্রত। তুমি যদি 1 মাস ব্যাপী এই গাছের নিচে বসে ব্রত করতে পারো, আর ব্রত পূর্ণের দিন কৃষ্ণকে গাছের মধ্যে বেঁধে যদি দান করতে পারো, তাহলে কৃষ্ণই কেবল তোমার স্বামী হবে, আর কেউ কৃষ্ণকে স্বামী দিতে পাবে না। এখন তো 16,108 সবাই কৃষ্ণকে ভোগ করছে, অথবা তুমি একাই কৃষ্ণকে ভোগ করতে পারো। সত্যভামা বলছে, বাহ বাহ, তাহলে তো এমন ব্রত আমি করবো আগামী জন্মে আমি ছাড়া আর কেউ যেন কৃষ্ণকে না পায়। আগামী জন্মে আমি, ঠিক আছে। তাহলে ব্রতের নিয়ম কি? এই প্রতিদিন সকালে উঠে এই গাছের নিচে শালগ্রাম শিলা বসাতে হবে, সেবা করতে হবে, পূজা করতে হবে, আরতি করতে হবে, দান দক্ষিণা করতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, ভান্ডারা ভর্তি উৎসব চলবে, নিয়ম বলে দিলেন। আর শেষের দিনে কৃষ্ণকে গাছের মধ্যে বেঁধে দান, পূর্ণ আহুতি হয়ে গেল। ঠিক আছে। নারদ মুনি বললেন, তাহলে কাজ করো,
তুমি যে ব্রত করবে আগে শ্রীকৃষ্ণের কাছে অনুমতি নাও। আমি ব্রত করবো না, কেন অনুমতি দিই? উনি কোনো আমার কোনো কাজে বাধা দেয় না, উনি কোনো কাজে আমাকে কোনোদিন বাধা দেয় না। অনুমতি দিতে হবে না, আগে সংকল্প করেন তো, পরে বলবো না, রাত্রিবেলা আসলে পরে বলে আরে সত্যভামা তুমি বুঝছো না, কৃষ্ণ তো তোমার একা স্বামী নয়, আরো অন্যেরও তো স্বামী, ওদের কাছ থেকে অনুমতি নাও। বলে কোন সতীনের ক্ষমতা আছে আমাকে বাধা দিবে? আমার কাজে ব্রত করবো আমি, বাধা দিবে সে? আমি আমার স্বামীকে যা খুশি করবো, তাদের কি এসে যায়? এমন গরম দেখাচ্ছেন যে তিনি একাই সর্বস্ব। নারদ মুনি আর কি করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে 3 ভক্তকে হাতে নাও, ফুল তুলসী গঙ্গা জল নিয়ে সংকল্প করো, করে ব্রত আরম্ভ করো। নারদ মুনির কর্তব্য বলার, তাই বলছেন মুনি বলে কৃষ্ণের কাছে লহবনুমতি। মুনি বলে কৃষ্ণ কৃষ্ণ না হন তোমার একলার পতি, কৃষ্ণ না নাহি জানো সতী তুমি ব্রতের বিধান, তারপরে কি হলো? ব্রত আরম্ভ হয়ে গেল। 1 মাস ব্রত করলেন। সত্যভামাকে সবাই ভয় পায় তো, তাই কেউ কিছু বলার মতো সাহস পাচ্ছেন না, আসছেন না। সত্যভামা মনের আনন্দে দান করেছেন, আর দান করার পরে শেষের দিন গোবিন্দকে গাছের মধ্যে বেঁধেছে। গাছের মধ্যে বেঁধে যখন দান করেছেন, স্বস্তি 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 বলে নারদ মুনি নিয়ে নিয়েছে। গাছ থেকে বান খুলে বলছে কৃষ্ণ এবার তুমি আমার হয়ে গেলে। সত্যভামা দান করেছে, চলো এবার তোমার আর দ্বারকা লীলা করতে হবে না, তোমার দ্বারকা লীলার কাজ শেষ, এবার তুমি আমার চেলা, আমি তোমাকে দান রূপে পেয়েছি, আমি যা বলবো তাই করো, চলো আমার সঙ্গে তীর্থ ভ্রমণ করতে। এই তো দেবর্ষী নারদ নিয়ে রওনা হয়ে গেলেন। আরে সত্যভামা দান করল দেবতা
মুকুটতে দিয়া এবে শিরে ধর জটা মুকুটতে দিয়া শিরে হইলে একেবারে সন্ন্যাসীর চেলা সেজে গেছে। ভক্তের অধিক ভগবান নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তের সম্মান। তাই ভগবান ভক্তের সম্মান দিচ্ছেন, ভক্ত যা বলছে তাই করছে। দেবশ্রী নারদ বলে তো চলো এবার যাই। সংবাদটা গিয়ে পৌঁছে গেল রুক্মিণীর কানে। রুক্মিণী এবার 16,160 জনকে নিয়ে একেবারে গোল পাকিয়ে রওনা হয়ে চলো আমরা আটকাবো। আমরা তো আমাদের স্বামী দান করি নাই, অতএব আমরা প্রতিবাদ করব। দেবশ্রী নারদকে এসে সবাই ঘেরাও করে ফেলল। নারদ মুনি বলছেন, কি ব্যাপার, তোমরা আমার সঙ্গে কেন এসে ঝগড়া করতে? তোমরা কি জানো না 1 মাস ধরে যে ব্রত চলতেছে, আর এই ব্রতের বিধান যে গাছের মধ্যে বেঁধে কৃষ্ণকে দান করবে, যে তোমরা এসে প্রতিবাদ করলে না। এখন তোমরা আমার সঙ্গে ঝগড়া করতে আছো না, সত্যি আমার সঙ্গে ঝগড়া করতে পারো নাই, সেই সাহস তোমাদের নাই। আর এখন আসছো আমার সঙ্গে ঝগড়া করতে, আমার সঙ্গে ঝগড়া করিও না। রুক্মিণী বলছে, কোথায় আমরা ঝগড়া করতে এসেছি? আমরা ঝগড়া করতে আসি নাই। বলে তাহলে? বলে দেখো, রুক্মিণী তো দান করেছে আমাদের স্বামী, তো দান করার পরে দানের যৌতুক তো দেয় নাই। যৌতুক রূপে আমরা 16,160 জন আপনার দাসী। আগেরকার দিনে রাজারা মেয়ে দান করলে দাসী দান করতো, তো দাসী রূপে আমাদেরকে পেয়ে গেলেন। দেবশ্রী নারদ বললেন, ওরে বাবা, আমার এক মুখের আহার সংগ্রহ করতে পারি না, আর তোমাদের 16,060 জনের আহার আমি কোথা থেকে সংগ্রহ করবো? আমার দাসীর দরকার নেই। আমার দাসীর আমি একাই কাপড় চোপড় ধুইতে পারি, বাসন মাজতে পারি, ঘর মুছতে পারি, রান্না করতে পারি, ফুলতুষি আনতে পারি, তাকে সেবা করতে পারি। আমার কোনো দাসীর দরকার নেই, সেবা দাসীর আমার দরকার নেই। সেবা দাসী থাকলেই তো বিপদ, লোকে আর কলঙ্ক লাগাবে। দরকার নেই সেবা দাসী, আমি যেমন আছি তেমনটাই ভালো আছে।
এমন ভাবে কথা বলছে। এমন সময় রুক্মিণী সত্যভামা দৌড়ে এসেছে। সত্যভামা দৌড়ে এসে এবার নারদ মুনির চরণে বলছে, পরে বলছেন, আমি এই ব্রত চাই না, আমি এই ব্রতের ফল চাই না, আমার স্বামী আমাকে দিয়ে দাও। এবার কেমন কথা? ব্রত চাই না, ব্রতের ফল চাই না, স্বামী দিয়ে দাও? আমি তোমার চাতুরাতি বুঝতে পারি নাই। নারদ বলে, আমি আবার কোথায় চাতুরাতি করলাম? তুমি যে বললে অগ্নিদেবের বউ, উনি যোগ্য ব্রত করে দান করেছে, ওনার স্বামী উনি পেয়েছে, উনি ব্রত করার পর ওনার স্বামী উনি পেল কেমন করে? তুমি আমার স্বামী নিয়ে চলে যাচ্ছ। শচীদেবী ব্রত করে, সে তার স্বামী ইন্দ্রকে কেমন করে পেল? তুমি নিয়ে চলে যাচ্ছ। পার্বতী ব্রত করলো, তার স্বামী মহাদেবকে গাছের মধ্যে বেঁধে দান করেছিল, সেও তো তার স্বামী নিয়ে ঘর করতেছে, সে কেমন স্বামী পেল? আর তুমি আমার স্বামী নিয়ে চলে যাচ্ছ। তোমার বাক্যের মধ্যে তো চাতুরাতি কিন্তু বুঝতে পারছি না। শুনো শুনো শুনো, দান যা করা হয় তা ব্রাহ্মণের ভোগ্য বস্তু। ব্রাহ্মণ যদি স্বেচ্ছায় গ্রহণ না করে তখন কি করা যাবে? দেখো, অগ্নিদেবের শক্ত জিহ্বা, আমি ওকে নিয়ে মরবো নাকি? আমার ছন পাশে কুটিয়ার ঘর, কোথায় আগুন টাগুন লেগে যাবে। এই যে বাবা, তোর স্বামী তুই ফিরত নিয়ে যা। কিন্তু তোমার স্বামী তো সর্বগুণে গুণী, তাকে দিব কেন? মহাদেবকে বেঁধে দিয়েছিল পার্বতী, কিন্তু মহাদেবের 5 মাথা, এক মুখের আহার সংগ্রহ করতে পারি না, 5 মাথার আহার কোথার থেকে দিব? তারপরে সঙ্গে আবার নন্দী, নন্দী ছাড়া এক পাও চলে না মহাদেব। তো নিজের পেটে জোগাড় করতে পারি না, নন্দীর খাবার কোথার থেকে দিব? যা তোমার স্বামীকে নিয়ে যা। ঠিক তেমনি ভাবে ইন্দ্র স্ত্রী শচী দান করেছিল ইন্দ্রকে, কিন্তু এ আবার হাতি দ্বারা চলতে পারে না, হয়ে যাবে হাতি। সব জায়গায় কি হাতি যায়? সব দিকে হাতি চলে? একে নিয়ে কি করবো? এই জন্য, কিন্তু তোমার স্বামী তো সর্বগুণে গুণী, এই জন্য তোমার স্বামীকে আমরা নিয়ে যাব। সত্যভামা বলছে, আমার দানের দরকার নেই, আমার দানের ফলের দরকার নেই, আমার স্বামী আমাকে দিয়ে দাও। দান করার পরে যদি কেউ দান ফেরত নিতে চায় বা নিয়ে যায়, তাহলে তাকে 60,000 বৎসর বিস্তার কিনিয়ে হয়ে থাকতে পারে। তার 7 পুরুষ নরকে যায়। দান করে দানের দ্রব্য ফেরত নিতে নাই। আজকালকে তো মেয়ের ভালোবাসায় মায়েরা মেয়েদেরকে ডিভোর্স দিয়ে শাশুড়ি বাড়ি থেকে ফেরত নিয়ে চলে আসে মেয়েদেরকে, আবার আরেক জায়গায় এনে বিয়ে দিয়ে দেয়। এরকম করে না? ওই মায়েরা বেশি আহ্লাদ দেয় বলে এদের পরিবারের সমস্যা এটা হয়। মা যদি কঠিন থাকে, মজবুত থাকে, তাহলে সুখে হোক দুঃখে হোক স্বামীর ঘরেই করবে, ত্যাগ করে আসবে। একবার যাকে দান করে দিয়েছ, তাকে যদি তুমি আবার ফিরিয়ে নিয়ে আসো, তাহলে তোমার 7 পুরুষ নরকে যাবে, আর তোমাকে 60,000 বৎসর বিস্তার কিনিয়ে হয়ে থাকতে হবে। এমন। অতএব দান করেছ, দান আর ফেরত দেওয়া যাবে না। দেবশ্রীনারা চলে যাচ্ছেন নিয়ে, আবার চলে বলুন, যদি অন্য কোনো উপায় তাকে ব্যবস্থা থাকে বলুন না, আপনি যা চাইবেন তাই হোক। তাহলে শ্রীকৃষ্ণকে তুলে ততটা সুবর্ণ আমাকে দান করো। শ্রীকৃষ্ণকে পাল্লার মধ্যে বসাও, দাড়ি পাল্লায়, আর শ্রীকৃষ্ণকে ওজন করে ততটা সুবর্ণ যদি আমাকে দান করতে পারো, তবে তোমরা কৃষ্ণকে নিয়ে যাও, সুবর্ণ আমি নিয়ে যাও। ঠিক আছে, তাই হবে। 16,108 জন, এক একজনের হাতে, নাকে, কানে, গলায় কত বড়ি সোনা জানেন? কারণ 8 বড়ি সোনা তো ডেইলি ওই সুমন্ত পঞ্চক মণি থেকে বেরোচ্ছে, কিনতে তো আর হয় না। এক একজনকে খুব সোনা লেগে গায়ে লেপে আছে। 16,108 জনে যা দিয়েছে তাদের তো 1 কুইন্টাল হয়ে যাবে, কিন্তু কৃষ্ণের সমান হলো না। কৃষ্ণ তো একেবারে বিশ্বাম্বর হয়ে গেছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ওজন তত ওজন নিয়ে বসে আছে। দেখ, এবারে দ্বারকার যত ধন ছিল, যত সম্পদ ছিল, খাজানা ঘরে সমস্ত এনে দান করেছেন, তুলেছেন, প্রিয় কৃষ্ণের সমান হয় না। এত ভারী হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবার কি করা যাবে? পারলে না শ্রীকৃষ্ণের উজ্জ্বল সমান সুবর্ণ দিতে। তাহলে আমি নিয়ে গেলাম, গোবিন্দ চলো তুমি আমার সঙ্গে।
এমন সময় উদ্ধব এসে উপস্থিত হয়েছে। উদ্ধব এসে বলছেন, ওগো শ্রীকৃষ্ণের মহিষীগণ, তোমরা কি মনে নাই? তোমরা ভুলে গেছো? ভগবান শ্রীকৃষ্ণ বারবার নিজের মুখে বলছেন, আমি হইতে আমার নাম বড়, আমি হইতে আমার নাম ভারী। একথা শ্রীকৃষ্ণ বারবার বলে গেছে। অতএব তোমরা একটা তুলসী পাতার মধ্যে এই কৃষ্ণ নাম লিখো, আর সমস্ত সোনা দ্বারা হীরা রবি মুক্তা সব ফেলে দাও, ফেলে ওই কৃষ্ণ নামটা পাল্লার উপরে দাও। ভগবান, ভগবানের নাম, ভগবানের বিগ্রহ তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ স্বরূপ। অতএব সমান সমান হয়ে যাবে ওজন। আর ভগবান বলছেন, আমি হইতে আমার নামের ভার বেশি, তাহলে এখানে নামের ভার বেশি হবেই। সুতরাং দেখো, এই বুদ্ধি পেয়ে উদ্ধবের, তখন তারা ওই তুলসী পাতার মধ্যে রাম নাম লিখলেন। লিখে কৃষ্ণ নাম লিখে যখন দিলেন, তখন দেখা যায় পাল্লা কৃষ্ণ ওই উপরে উঠে গেছেন, আর নাম ভারী হয়ে পাল্লার নিচে বসে গেছে। দেবশ্রী নারদ তখন কি করবেন? এই কৃষ্ণ নাম নিয়ে তিনি রওনা হয়ে চলে গেলেন, আর তারা নিয়ে গেল ভগবান কৃষ্ণকে দাঁড়ায়। এই সত্যভামাই এবার এই কলিযুগে আসলেন, তিনি বিষ্ণুপ্রিয়া রূপে প্রকট হলেন। বিষ্ণুপ্রিয়া, আর তিনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বামী রূপে লাভ করতে পারলেন। লক্ষ্মীপ্রিয়া তো আগে মরে গেল। মহাপ্রভু যখন সন্ন্যাস হতে গেলেন, বাংলাদেশ ভ্রমণ করতে গেলেন, তখন এসে দেখেন লক্ষ্মীপ্রিয়া নাই। আর তারপরে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করছেন, তো বিষ্ণুপ্রিয়া একাই কৃষ্ণকে পেল স্বামী রূপে। ব্রতের ফল তিনি পেয়েছিলেন। দেবশ্রী নারদ সেই হরিনাম সঙ্গে করে নিয়ে এসে হরিনাম কীর্তন করতে করতে, ভ্রমণ করতে করতে তিনি কলিযুগে এসে পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস পণ্ডিত রূপে অবতীর্ণ হইলেন। মহাপ্রভু শ্রীবাসের ঘর থেকে সেই নাম বের করলেন, আবার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচার করলেন। নগরাদি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মূল এই নাম। নামের কত শক্তি, নামের মহিমা কত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে তাহলে দেখবেন সেখানে লেখা আছে হরে রাম আগে, হরে কৃষ্ণ পরে। মহাপ্রভু একমাত্র ব্যক্তিকে আলাদা করে দেওয়ার জন্য উপরের লাইনটাকে নিচে এনেছে, নিচের লাইনটাকে উপরে এনেছেন। এর আগে সত্য তেতা দাপর এই তিন যুগে যারা তারা ব্রহ্ম হরিনাম করেছিলেন, তারা কিন্তু আবার উল্টা করতেন, হরে রাম আগে করতেন। এখনো আমাদের কলিযুগে অনেক সম্প্রদায় আছে, তারা হরে রাম আগে বলেন, হরে কৃষ্ণ পরে বলেন, কীর্তন করেন। কিন্তু আমাদের মহাপ্রভুর প্রবর্তিত নাম, আমাদের এই সংকীর্তনের পিতা মহাপ্রভু, তাই আমরা হরে কৃষ্ণ আগে বলি। হনুমান যখন ছিলেন রাম ভক্ত, তখনও তিনি আগে রাম নাম বলতেন, পরে কৃষ্ণ নাম বলতেন। হরে রাম হরে রাম জপতে গে হনুমান নাম,
শ্রীমন্ত
নেছে ভবসাগর পার হয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে हरिनाम संकीर्तन।